এখন আমরা এই ম্যাথটা সলভ করব। y = x-5 রেখা একটা উপবৃত্তকে স্পর্শ করবে নাকি ছেদ করবে। যদি হচ্ছে স্পর্শ করে তাহলে আমরা স্পর্শ বিন্দু বের করব, আর যদি ছেদ করে তবে হচ্ছে জ্যায়ের দৈর্ঘ্য বের করব। অলরেডি আমরা প্যারাবোলা বা পরাবৃত্ত ক্লাসে আমরা করেছিলাম যে একটা বিন্দু যখন হচ্ছে মানে একটা রেখা যখন হচ্ছে একটা পরাবৃত্তকে ছেদ করছে, তার মানে জ্যায়ের দৈর্ঘ্য কি হবে, এই যে এই দুইটার যে মিডলের যে মানে দূরত্বটা সেটাই কি হবে, জ্যায়ের দৈর্ঘ্য। ওকে। আর যদি হচ্ছে স্পর্শ করে তখন আমরা কি বলছিলাম, জাস্ট একটা পয়েন্টে হচ্ছে জাস্ট স্পর্শ করে চলে গেছে। ওকে, এখন এই অঙ্কটা আমরা কিভাবে সলভ করব খেয়াল করি। ফার্স্টে আমরা উপবৃত্তের ইকুয়েশনটা লিখলাম y²/9 = 1 এবং y = x-5, এটা হচ্ছে আমার রেখা। এই y = x-5 রেখাটা আমি ফার্স্টে এই y এর জায়গায় বসাবো। দ্যাট মিন্স কি থাকে, x²/16 প্লাস হচ্ছে x-5 হোল স্কোয়ার বাই 9 = 1। সো এটা যদি হচ্ছে আমরা ক্যালকুলেট করি কি পাই, 16 এর 9 এর লসাগু কত, 144। ওকে, সো এটা হচ্ছে খুবই কমন। এরপর হচ্ছে 144 হলে 9x² প্লাস কি 16x-5 হোল স্কোয়ার, এই সাইডে 144। ওকে, বা আমরা কি বলতে পারি 9x² প্লাস হচ্ছে 16x² মাইনাস 10x প্লাস 25 মাইনাস 144 = 0। বা আমরা বলতে পারি 9x² প্লাস 16x², দ্যাট মিনস 25x², আমরা ডিরেক্টলি লিখে দিতে পারতাম। যাই হোক, 160x প্লাস হচ্ছে 16 ইন্টু 25, এটা অলমোস্ট কত আসে আমরা ক্যালকুলেট করে দেখতেছি। 16 ইন্টু 25 400 মাইনাস 144 = 0। ওকে, সো এবার হচ্ছে আমরা কি করব, ক্যালকুলেট করব 25x² মাইনাস 160x প্লাস হচ্ছে এটা বিয়োগ করলে 256 = 0। ওকে, এখন কথা হচ্ছে এটা হচ্ছে আমার একটা ইকুয়েশন, দ্বিঘাত ফর্ম। ওকে, সো আমরা এবার কি করতে চাচ্ছি, এই রেখাটার আদর্শ ফর্মেটের সাথে আমরা মিলাই বাই সমীকরণটা। যাই হোক, ax² প্লাস কি bx প্লাস c = 0। তার মানে আমরা a = কি বলবো 25, b = বলবো মাইনাস 160, c = বলবো 256। ওকে, আমরা নিশ্চয়ক কথাটা খুবই পরিচিত, নিশ্চয়ক কথাটার সাথে নিশ্চয়কের মান কি হবে এখানে, নিশ্চয়ক d = হবে b² মাইনাস 4ac। b এর মান কত, মাইনাস 160 মাইনাস 4a এর মান কত 25, c এর মান কত হচ্ছে 256। ওকে, সো আমরা যদি এটা ক্যালকুলেট করি কি হয় দেখি, 160² মাইনাস 4 ইন্টু 25, দ্যাট মিনস 100 ইন্টু 256। ওকে, সরি, ওকে, 0। দ্যাট মিনস এটা কত হলো, 0। যদি হচ্ছে নিশ্চয়কের মান 0 হয় তাহলে আমরা তো এটা জানি যে এটা হচ্ছে কি করে যায়, স্পর্শ করে। ওকে, সো আমরা এই কনসেপ্ট সম্পর্কে জানি। ওকে, সো আমরা এখন স্পর্শ বিন্দুটা বের করব। প্রথম কথা হচ্ছে এই ইকুয়েশনটা যদি আমরা এবার সলভ বের করতে চাই, এক্স এর মানটা কি হবে, বেসিক্যালি এক্স ইকুয়াল টু আমরা জানি তো মাইনাস বি প্লাস মাইনাস √b² মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, এটা খুবই কমন। সো এখানে আমরা এই যে এই টার্মটা, এই যে রুটের ভিতরে যে টার্মটা, এটা হচ্ছে নিশ্চয়ক। এই নিশ্চয়কের মান 0 যদি হয়ে যায় এই টার্মটা পুরো কি ভ্যানিশ হয়ে যায়। তার মানে এক্স এর মান কি থাকে, মাইনাস বি বাই 2a। মাইনাস বি এর মান কত, মাইনাস মাইনাস 160। এর মান কত, এর মান হচ্ছে 25, দ্যাট মিনস আমার কি থাকে 16050, দ্যাট মিনস 16/5। আমরা কিন্তু এক্স এর মান পেয়ে গেছি। এক্স এর মান যদি পেয়ে যাই আমরা কিন্তু ওয়াই এর মানও পাবো। কিভাবে, খেয়াল করি, y = x-5, এটা তো আমার দেওয়াই আছে, এই যে y = x-5। দ্যাট মিনস আমি কি বলতে পারি, এইখানে যদি আমি এক্স এর মানটা বসায় দিই তাহলে আমরা কি পাবো, 16/5 মাইনাস 5, এটা ক্যালকুলেট করলে কি আসে 5, 16 মাইনাস 25, দ্যাট মিনস 16 মাইনাস 9/5। ওকে, তার মানে হচ্ছে আমাদের স্পর্শ বিন্দু কি হবে, স্পর্শ বিন্দু হবে হচ্ছে এক্স এর স্থানাঙ্ক 16/5, ওয়াই এর স্থানাঙ্ক মাইনাস 9/5। এখন কথা হচ্ছে যদি হচ্ছে আমাদের এই যে উপবৃত্তটা, এটাকে তো এখন স্পর্শ করছে বুঝলাম, এই স্থানাঙ্কই হচ্ছে 16/5 মাইনাস 9/5। ওকে, যদি হচ্ছে ছেদ করতো তখন কি করতাম, তখন আর নিশ্চয়কের মান কিন্তু আর 0 আসতো না। ওকে,
তখন কিন্তু ডি এর মানটা কি আসতো, এই ফরম্যাটের ক্ষেত্রে ডি এর মানটা অবশ্যই গ্রেটার দেন 0 আসতো। এবং তখন আমরা ইজিলি হচ্ছে কি, এখানে যেমন এক্স আর ওয়াই এর একটা ভ্যালু পাইছি, তখন হচ্ছে এক্স আর ওয়াই এর কয়টা ভ্যালু পাইতাম, দুইটা পাইতাম। এবং এটা যদি x1 y1 হয় এবং এটা যদি x2 y2 হয়, তখন আমরা এই দূরত্বটা কিভাবে জানতাম, রুট ওভার এক্স মাইনাস এক্স মানে x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস কি y1 মাইনাস y2 হোল স্কয়ার। এটা করলে আমরা কি পাইতাম, জ্যায়ের দৈর্ঘ্য পাইতাম। অলরেডি আমরা এটা হচ্ছে পরাবৃত্ত ক্লাসে করছি। ওকে, সো আই থিঙ্ক ইটস ভেরি ইজি। ওকে, দ্যাটস অল ফর টুডে।